আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি শিখাবো তোমাদেরকে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি, কত প্রকার এবং অ্যাডজেক্টিভ কাকে বলে এবং কোথায় বসতে পারে অ্যাডজেক্টিভ, সব বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। ওকে, সো তুমি যদি ইংরেজি শিখতে চাও এই ক্লাসটি তোমার জন্য। সো সম্পূর্ণ ক্লাসটা অবশ্যই করবে, এবং তুমি যদি ইংরেজি না শিখতে চাও তাহলে দয়া করে ক্লাসটি দেখার তোমার কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ। সো চলো আমরা শুরু করি। অ্যাডজেক্টিভ কি? সর্বপ্রথম অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড নাউন অথবা প্রোনাউন, কি বললাম? নাউন অথবা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিণাম। ওকে, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ, তাই না? পরিমাণ। সো এই বিষয় কটা জাস্ট একটু রিপিট করো আমার সাথে। দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে কার দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রকাশ করবে? এই নাউন অথবা প্রোনাউন। ঠিক আছে, নাউন অথবা প্রোনাউন। এবং তোমরা সবাই এই রুলসটা অবশ্যই মনে রাখবে যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। কার পূর্বে? নাউনের পূর্বে। যেমন এখানে দেখো, ওয়াটার মানে কি? পানি, তাই না? ওয়াটার মানে পানি। সো এই ওয়াটারের পূর্বে কিন্তু সাম বসেছে, তাই না? আবার এখানে দেখো স্টুডেন্টস, স্টুডেন্টস মানে কি? ছাত্রছাত্রীরা, তার পূর্বে টেন বসেছে। সো এই টেন অ্যাডজেক্টিভ, আবার এখানে সাম অ্যাডজেক্টিভ। ওকে, সো চলো 1 নম্বর থেকে আমরা কিছু এক্সাম্পল দেখি। যেমন শি ওয়াজ উইক ইন ইংলিশ, অ্যামিজার এর পরে অ্যাডজেক্টিভ বসতে পারে। যেমন আই অ্যাম গুড, আই অ্যাম ব্যাড, আই এম ব্যাড বয়, আই এম গুড বয়। এখানে এই ব্যাড অ্যাম ইজ আর এরপরে কি বসতে পারে? অ্যাডজেক্টিভ বসতে পারে। এই জন্য শি ওয়াজ উইক, এখানে উইক অ্যাডজেক্টিভ, এখানে শি কে রিপ্রেজেন্ট করতেছে। শি মানে সে, কেমন সে? সে হলো উইক, দুর্বল। কিসে? ইন ইংলিশে। আচ্ছা, তারপরে দ্য বয় ওয়াজ ইন্টেলিজেন্ট। আবার দেখো ওয়াজ আছে, ওয়াজ কি ভার্ব? বি ভার্ব। তো বি ভার্বের পরে কি বসতে পারে? অ্যাডজেক্টিভ বসতে পারে। দ্য বয় ওয়াজ ইন্টেলিজেন্ট। আবার আই ওয়াজ অ্যালোন, দেয়ার আর 10 স্টুডেন্ট। এবং এখানে অ্যামিজার, অ্যামিজার আর এর পরে অ্যাডজেক্টিভ বসেছে। দেয়ার আর 10 স্টুডেন্টস ইন দিস ক্লাস। আই নিড সাম ওয়াটার। এখানে ওই ফর্মুলাটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। যেমন ওয়াটার নাউন, এবং তার পূর্বে কি বসেছে? অ্যাডজেক্টিভ বসেছে। আচ্ছা, এই ওয়াটার কি নাউন বলো তো? প্রপার নাউন নাকি কমন নাউন নাকি কালেকটিভ নাকি ম্যাটেরিয়াল? এটা হলো ম্যাটেরিয়াল নাউন। তোমরা যারা নাউনের ক্লাসটা করনি অবশ্যই নাউনের ক্লাসটা করে নিবে। এবং আজকে আমাদের ক্লাস 6। আমরা ইতিপূর্বে পার্টস অফ স্পিচের নাউন, প্রোনাউন, ভার্ব এবং নাম্বারস, এই 5টা বিষয় আমরা শিখেছি। আজকে আমাদের 6 নং ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ শিখাচ্ছি। ওকে, সো গ্রামার শিখতে অবশ্যই তোমাদেরকে ধারাবাহিকভাবে শিখতে হবে, তাছাড়া কিন্তু পারবে না। তুমি হঠাৎ করে যদি অ্যাডজেক্টিভ থেকে দেখা শুরু করো তাহলে তুমি নাউন আর প্রোনাউন ছাড়া কি তুমি অ্যাডজেক্টিভ চিনতে পারবে? নাউন এবং প্রোনাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা এবং পরিমাণকে অ্যাডজেক্টিভ বলে। এখন যদি তুমি নাউন অথবা প্রোনাউনে নাই চেনো তাহলে তুমি কিভাবে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করবে? ইট ইজ নট পসিবল। সো তোমরা কি করবে? অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে নেবে। ওকে, সো এখন আসো ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। এখানে আমরা অ্যাডজেক্টিভকে কত ভাগে ভাগ করতে পারি এবং কতভাবে হতে পারে সেই বিষয়গুলো দেখব। এবং তোমরা যদি এই সমস্ত বিষয়গুলোর উপরে খেয়াল করো তাহলে তোমরা যে কোনো অ্যাডজেক্টিভ দেখলেই চিনতে পারবে। কারণ এখানে কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার, প্রপার, প্রোনোমিনাল। আবার প্রোনোমিনাল কি হচ্ছে? প্রোনোমিনাল হচ্ছে পজিটিভ, ডেমনস্ট্রেটিভ, ইন্ট্রোগেটিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যান্ড ইমফ্যাটিক। ওকে, সো চলো অ্যাডজেক্টিভ কত প্রকার। অ্যাডজেক্টিভকে আমরা প্রথমত 5 প্রকার বলতে পারি। যেমন কোয়ালিটি, কোয়ালিটি মানে কি? গুণ, তাই না? যে কোনো নাউন অথবা প্রোনাউন, যেমন তোমার গুণ, তুমি ভালো ছেলে, তুমি স্মার্ট ছেলে, তুমি বুদ্ধিমান ছেলে। এই যে বুদ্ধিমান, স্মার্ট, ভালো, এগুলো কি গুণ না? সো গুণ কি হতে পারে? গুণ অ্যাডজেক্টিভ হতে পারে। আবার এখানে দেখো কোয়ান্টিটি, যেমন মনে করো আমার কাছে 10 টাকা আছে, 20 টাকা আছে, 50 টাকা আছে। এই যে টাকা হলো নাউন, এই নাউনের পূর্বে কি বসছে? এই 10, 20, 30। তো এগুলো হলো কি? কোয়ান্টিটি, পরিমাণ, তাই না? আচ্ছা, তারপর কি? নাম্বার বলো তো। নাম্বার কি? 1, 2, 3, 4, এগুলো হলো নাম্বার। এই নাম্বারও হবে অ্যাডজেক্টিভ যদি নাউনের পূর্বে বসে। আবার প্রপার কি?
যেমন প্রপার নাউন হলো যে কোনো নির্দিষ্ট নাম, তাই না? এখন মনে করো বাংলাদেশ, এটা হলো প্রপার নাউন। কিন্তু আমি যদি বলি বাংলাদেশি, আই অ্যাম বাংলাদেশি, আই অ্যাম ইন্ডিয়ান, ওকে, আই অ্যাম আমেরিকান, লাইক দিস। আমরা যখন কোনো কান্ট্রির নামের সাথে আমেরিকান, বাংলাদেশি, ইতালিয়ান এরকম বলবো, সেগুলো হবে প্রপার অ্যাডজেক্টিভ। আর প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হলো আমাদের প্রোনাউনের যতগুলো ভাগ আছে, যেমন পজিটিভ, ডেমনস্ট্রেটিভ, ইন্টিগ্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যান্ড ইমফ্যাটিক, এগুলো হলো আমাদের প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। মূলত প্রোনাউন যদি নাউনের পূর্বে বসে তখন আমরা কি বলবো? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ওকে, সো আরো ক্লিয়ার হতে আমরা এই সফটটা একটু দেখব এবং এখানে অনেক কিছু আমরা প্র্যাকটিস করব, এবং তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখলে খুব সহজেই বুঝতে পারবে। এবং সর্বশেষ আমি তোমাদেরকে ক্লাস শেষে কিছু টিপস দিব, যে টিপসের মাধ্যমে খুব সহজেই তোমরা অ্যাডজেক্টিভ যে কোনো উপায়ে তোমরা অ্যাডজেক্টিভ দেখলেই চিনতে পারবে। সো অবশ্যই ক্লাসটা ধরে ধরে দেখতে হবে। চলো, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটি মানে কি? গুণ, তাই না? সো এক্ষেত্রে নাউন অথবা প্রোনাউনকে তোমরা কেমন বলে প্রশ্ন করবে। যেমন অনেস্ট বয়, কেমন ছেলে? সৎ ছেলে। আবার ট্রু থিং, ট্রু ওয়ার্ড, সত্য কথা, কেমন কথা? সত্য কথা। আবার গুড বয়, কেমন বয়? গুড, আচ্ছা। আবার ব্যাড গার্ল, কেমন মেয়ে? ব্যাড। আবার ক্লিভার, কেমন ছেলে? ক্লিভার, চালাক ছেলে। আবার লেজি বয়, কেমন ছেলে? লেজি, অলস ছেলে। আবার উইক পিপল, কেমন মানুষ? দুর্বল মানুষ। ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, কেমন ছাত্রছাত্রী? ইন্টেলিজেন্ট। আবার ওল্ড পিপল, কেমন মানুষ? বৃদ্ধ মানুষ। এখানে দেখো, প্রতিবার আমরা যখন নাউন অথবা প্রোনাউনকে কেমন দিয়ে প্রশ্ন করছি, তখন আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি পাচ্ছি, তাই না? আবার দেখো, এভাবে হেলদি হতে পারে, ওয়াইড হতে পারে, ব্লু, অনেস্ট, মডেস্ট, এসেনশিয়াল, কাম। এই সবগুলোই হলো আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তুমি যদি নাউন অথবা প্রোনাউনকে কেমন দিয়ে, মানে হাউ, HOW, এই হাউ দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাও, এবং যে অ্যান্সারটা তুমি পাবে সেটাই হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। সো আমাদের প্রথম অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি শেষ। এখানে কিছু এক্সাম্পল দেখো, আমি একটু জুম করে দিচ্ছি। হি বিকাম পোলাইট, হি বিকাম পোলাইট। আচ্ছা, এখানে পোলাইট কেমন? সে কেমন? সে ভদ্র। সে কেমন? সে ভদ্র। সো হি বিকাম পোলাইট, সে ভদ্র। আবার দেখো, দ্য বয় ওয়াজ অনেস্ট, দ্য বয় ওয়াজ অনেস্ট। তার মানে ছেলেটা কেমন? কেমন ছিল ছেলেটা? অনেস্ট ছিল, তাই না? দ্য বয় ওয়াজ অনেস্ট, ছেলেটা সৎ ছিল। আবার দেখো, হি ওয়াজ লেজি, হি ওয়াজ লেজি, সে কেমন? সে লেজি। আচ্ছা, ইউ আর লেজি, তুমি কেমন? তুমি লেজি। তার মানে কেমন দিয়ে প্রশ্ন করলে সেটা আমাদের হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তাই না? আবার দেখো, দ্য স্টুডেন্টস আর ইন্টেলিজেন্ট, তার মানে ছাত্রছাত্রীরা কেমন? ইন্টেলিজেন্ট। ওকে, সবাই বুঝতে পারছো? আই হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। আমি আশা করি যে তোমরা সবাই বুঝতে পারছো। সো আমরা জাস্ট 1 নাম্বার যে অ্যাডজেক্টিভ সেটা আমরা শিখলাম, সেটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ওকে, তারপর আমাদের আছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে হলো পরিমাণ। এখানে কোয়ান্টিটি মানে কি? পরিমাণ। কোয়ালিটি মানে গুণ, আর কোয়ান্টিটি মানে পরিমাণ। এই দুইটা শব্দে কেউ ভুল করবে না। কোয়ালিটি, যার সাথে লিটি আছে সে হলো গুণ, এবং যার সাথে টিটি আছে সে হলো পরিমাণ। কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি। ওকে, আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড নাও। কতটুকু বলে প্রশ্ন করলে, নাউন অথবা প্রোনাউনকে আমরা প্রশ্ন করব কতটুকু, তাহলে আমরা বুঝতে পারবো এটা কোয়ান্টিটি, তাই না? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হবে। যেমন লিটল ওয়াটার, কতটুকু ওয়াটার? লিটল, খুবই কম। আচ্ছা, সাম ওয়াটার, কতটুকু ওয়াটার? কিছু পরিমাণ পানি, তাই না? আবার দেখো, মেনি পিপল, অনেক মানুষ। কতজন মানুষ বা কতটুকু মানুষ? সো মেনি মানুষ হয় না, এখানে বলা যায় মেনি থিংস, অনেক বস্তু। তাহলে কতটুকু বস্তু? অনেক বস্তু। আবার ফিউ কোল্ড, ফিউ ওয়াটার, কতটুকু পানি? কিছু। আবার লেস ওয়াটার, এনাফ, এনাফ ওয়াটার। এনাফ মানে কতটুকু? যথেষ্ট, তাই না? এনাফ মানে কতটুকু, তার মানে যথেষ্ট। সো আমরা যখন কোনো নাউন অথবা প্রোনাউনকে কতটুকু দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাবো, তাহলে আমরা সেটাকে বলবো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। চলো আমরা এখানে এক্সাম্পলগুলো দেখে নিই। আই এইট সাম রাইস, আমি কতটুকু ভাত খেয়েছি? কিছু ভাত খেয়েছি। তার মানে আমি কোয়ান্টিটি
পাইছি, তাই না? কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, বিকজ আমরা কতটুকু দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাইছি। আমি কতটুকু ভাত খাইছি, সাম। আবার আই হ্যাভ লিটল মানি, আই হ্যাভ লিটল মানি, আমার কতটুকু মানি আছে, লিটল, খুবই কম। ওকে, তারপরে ইউ হ্যাড এনাফ বুকস, তোমার যথেষ্ট পরিমাণ বুকস আছে, তার মানে তোমার কতটুকু বই আছে, যথেষ্ট পরিমাণ। সো আশা করি তোমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিও বুঝতে পারছো। ইজ দ্যাট ওকে? তোমরা কি সবকিছু বুঝতে পারতেছো কিনা? এবং আমার অবশ্যই রিকোয়েস্ট থাকবে, তোমরা পূর্বের ক্লাসগুলো অবশ্যই করবা। এভাবে করে পার্টস অফ স্পিচ, টেন্স, এভরিথিং আমি তোমাদের শিখাবো। আমার প্লে লিস্টে আসবা, এখানে দেখতে পারবা ইংলিশ গ্রামার এ টু জেড। এই কোর্সে তোমরা ক্লিক করলে তোমরা এই সকল ক্লাসগুলো পেয়ে যাবা। ওকে, সো নাও অ্যাডজেক্টিভ অফ নাম্বার, কি বললাম, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। সো কতজন অথবা কয়জন বলে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। যেমন কয়জন মানুষ, কয়জন ছাত্র, এরকম। যেমন দেখো 1 2 3, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সাম, অল। ঠিক আছে, যেমন দেখো এখানে যদি আমি প্রশ্ন করি কতজন মানুষ, একজন মানুষ। কতজন ছেলে, দুইজন ছেলে। কতজন মেয়ে, তিনজন মেয়ে। আবার সে কততম, প্রথম, সেকেন্ড, থার্ড, আবার কিছু, আবার সবাই। আচ্ছা দেখো এখানে দ্য হ্যান্ড হ্যাজ 5 ফিঙ্গার্স। এখানে আমি যদি প্রশ্ন করি যে আমার হাতের কয়টা ফিঙ্গার্স আছে, ফিঙ্গার্স মানে কি, আঙ্গুল, তাই না? আমার হাতের কতটা ফিঙ্গার আছে, 5টা, তাই না? সো এখানে এটা হলো কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আবার ইট ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য মান্থ, এটা কততম দিন, এটা ফার্স্ট দিন, তাই না? সো আমরা যখন নাউন অথবা প্রোনাউনকে কতজন বা কয়জন অথবা কত এটা দিয়ে প্রশ্ন করব, তখন আমরা কি পাবো, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। কয়জন বলে প্রশ্ন করলে, সো দ্য হ্যান্ড হ্যাজ 5 ফিঙ্গার্স। কয়জন ফিঙ্গার আছে, কয়জন তো হয় না, এখানে হবে কয়টা, কতটা বা কয়টা ফিঙ্গার আছে, 5টা। অথবা তোমার সিম্পল একটা রুলস দিই, 1 2 3 4 5, অথবা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সাম, অল, এগুলো থাকলে আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলবো। ওকে, সো আমি তোমাদের এখানে একটা জিনিস দেখাই, দেখো এই যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এবং অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এখানে এই যে সাম কার পূর্বে বসছে, নাউনের পূর্বে। মানির পূর্বে কি বসছে, লিটল। সো এই মানে কি, নাউন। বুকস কি, নাউন, বুকসের পূর্বে অ্যানাফ বসছে। আবার দেখো ফিঙ্গার মানে আঙ্গুলের ইংলিশ শব্দ, তাহলে এখানে ফিঙ্গার এর পূর্বে 5 বসছে, সো নাউনের পূর্বে বসছে। আবার ডে কি, দিন, সো এটাও নাউন, নাউনের পূর্বে কি বসছে, ফার্স্ট। সো নাউনের পূর্বে যাই বসে সেই কি অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে যাই বসে সেই কি অ্যাডজেক্টিভ। সিম্পলি এটাও তোমরা মনে রাখতে পারো। ওকে, এখন দেখো আমাদের এখানে আছে প্রপার অ্যাডজেক্টিভ। এটা আরো মজার, অনেক মজার। যে সকল অ্যাডজেক্টিভ প্রপার নাউন থেকে উৎপত্তি। এখন তোমরা যারা প্রপার নাউন চেনো না, প্রপার নাউন হলো যে কোনো ব্যক্তি, বস্তুর অথবা স্থানের নির্দিষ্ট নাম। ওকে, নির্দিষ্ট নামকে আমরা কি বলবো, প্রপার নাউন। ঠিক আছে, এই প্রপার যে সকল অ্যাডজেক্টিভ প্রপার নাউন থেকে উৎপত্তি। যেমন দেখো বাংলাদেশ, এটা একটা দেশের নির্দিষ্ট নাম না? যদি দেশ বলি সেটা কমন নাউন, কারণ পৃথিবীর সমস্ত দেশকে বোঝায়। কিন্তু যদি বাংলাদেশ বলি তাহলে স্পেসিফিকলি আমাদেরকে বাংলাদেশ বোঝানো হয়েছে, তাই না? সো বাংলাদেশ হলো প্রপার নাউন, কিন্তু বাংলাদেশি যখন বলবো সেটা হবে প্রপার অ্যাডজেক্টিভ। যেমন আই অ্যাম বাংলাদেশি। ওকে, সো আই অ্যাম আমেরিকান, আই অ্যাম ইংলিশ। এখানে ইংলিশ কিন্তু তুমি যুক্তরাজ্যের মানুষ বোঝাচ্ছে। ইংলিশ মানে কি, তুমি ইংলিশ ভাষা না। আবার আই অ্যাম ইতালিয়ান, আই অ্যাম স্প্যানিশ। সো এই বিষয়গুলো বুঝতে হবে। যখন দেশি, আমেরিকান, ইংলিশ, ইতালিয়ান অথবা স্প্যানিশ মানে দেশের পূর্বে একটু তোমার প্রপার অ্যাডজেক্টিভ হবে। যে সকল অ্যাডজেক্টিভ প্রপার নাউন থেকে উৎপত্তি হয়েছে সেগুলো আমরা কি বলবো, প্রপার অ্যাডজেক্টিভ। এবং দেশের নামের পূর্বে যেমন দেশি, ইন্ডিয়ান, ইংলিশ, আমেরিকান, বাংলাদেশি, এই সমস্ত দেশের নামের পূর্বে তোমরা এরকম বসাবা, তখন তোমাদের এগুলো হবে প্রপার অ্যাডজেক্টিভ। বুঝছো? এটাই হলো প্রপার অ্যাডজেক্টিভ। এবং এটা শুধু দেশের ক্ষেত্রেই খুব বেশি হয়। যেমন আই হ্যাভ অ্যান ইতালিয়ান ফ্রেন্ড। এখন আমার এই ফ্রেন্ডটা কি, কোন দেশের, ইতালিয়ান। ওনার নাগরিকত্ব হচ্ছে ইতালিয়ান। আবার হি হ্যাজ সাম ইংলিশ ফ্রেন্ডস। এখানে ইংলিশ ফ্রেন্ডস মানে কি, ইংলিশে কথা বলে এমন না। এখানে ইংলিশ ফ্রেন্ডস মানে বোঝানো হয়েছে তার কিছু ইউকের অথবা রাষ্ট্রের অথবা যুক্তরাজ্যের বন্ধু আছে। অথবা আমি যদি বলি আই হ্যাভ সাম বাংলাদেশি ফ্রেন্ডস, এখানে বাংলাদেশি হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো?
সো ইজ দ্যাট ক্লিয়ার? জাস্ট কান্ট্রির নাম থাকবে এবং কিন্তু নাউনের পূর্বে থাকবে। দেখো দেখো এখানে কি আছে? ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস মানে কি? নাউন। কোনো কিছুর নাম, বন্ধুর নাম। আবার ফ্রেন্ড এটাও নাউন। ওকে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। এবং আমি কিন্তু ক্লাসটা কন্টিনিউয়াসলি করতেছি, সো আমি মাঝে মাঝে হয়তো একটু আটকে যাচ্ছি। সো আশা করি তোমরা সবাই এই বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। চলো এখন আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ শিখি। এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কিন্তু খুবই মজার। তোমরা যারা এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা বুঝতে পারবে তাদের কাছে ইংলিশ একদম পানির মতো হয়ে যাবে। ওকে, দেখো যে সকল অ্যাডজেক্টিভ প্রোনাউন থেকে উৎপত্তি হয়েছে, প্রোনোমিনাল না বলে তোমরা শুধু প্রোনাউন অ্যাডজেক্টিভ বললে আরো কিন্তু সুবিধা হয় বুঝতে। ওকে, যেমন দিস, দ্যাট, দিস, দোজ। ওকে, দিস পেন ইজ মাইন, দিস পেন ইজ মাইন। সো এই দেখো দিস, এখানে দিস হলো অ্যাডজেক্টিভ। কেন? নাউনের পূর্বে বসছে। এখানে পেন কি নাউন না? সো নাউনের পূর্বে দিস বসছে, এই জন্য দিস হলো অ্যাডজেক্টিভ। ওকে, আবার দেখো দোজ বুকস আর দেয়ার্স, এখানে দোজ কি বসছে? বইয়ের পূর্বে বসছে। তাহলে বই কি? বই হলো নাউন, যে কোনো কিছুর নাম নাউন। সো নাউনের পূর্বে বসছে, তাহলে দোজ কি? অ্যাডজেক্টিভ। এখন চলো আমরা ক্লাসিফিকেশন অফ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ এই বিষয়টা খুব সুন্দরভাবে শিখি। এটা শিখলে আমাদের ইংলিশে অথবা এই অ্যাডজেক্টিভ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। চলো, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ মূলত কোনো অ্যাডজেক্টিভ নয়, এটা দ্বারা ওই সমস্ত অ্যাডজেক্টিভকে বোঝায় যেগুলো প্রোনাউন থেকে উৎপত্তি হয়েছে। সুতরাং সেই সকল প্রোনোমিনাল অ্যাডজেক্টিভকে নিম্নলিখিত কয়েক ভাগে ভাগ করা হয়েছে। ওকে, সো এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ, এগুলো কি? পজিটিভ অ্যাডজেক্টিভ। চলো দেখি পজিটিভ অ্যাডজেক্টিভ কি। পজিটিভ প্রোনাউন যখন নাউনের সাথে ব্যবহৃত হয়, পজিটিভ প্রোনাউন এগুলো মূলত কোনো অ্যাডজেক্টিভ নয়, কিন্তু যখন নাউনের পূর্বে বসছে, যখন দেখো মাই পেন, পেন কি? নাউন। তাহলে পেনের পূর্বে কি বসছে? মাই। যদিও এটা প্রোনাউন, যদিও কি এটা প্রোনাউন, তবে এটা এখানে অ্যাডজেক্টিভও আমরা বলতে পারবো। বুঝছো? ওকে, আবার দেখো দ্যাট বয়, বয় হলো কি? নাউন। নাউনের পূর্বে দ্যাট বসছে, সো দ্যাট হলো অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা এখানে দেখি পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ যখন নাউনের সাথে ব্যবহৃত হয়, মাই পেন, মাই ফাদার, মাই সিস্টার, মাই ফোন, মাই বুক, এই সমস্ত কিছু মায়ের পরে কোনো নাউন বসালে সেটা তোমরা মাইটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। কি অ্যাডজেক্টিভ হবে? পজিটিভ অ্যাডজেক্টিভ হবে। আবার ইয়োর পেন, এই যে এগুলো কি? পজিটিভ অ্যাডজেক্টিভ হবে, তাই না? ওকে, যেমন মাই পেন ইজ কস্টলিয়ার দেন ইয়ার্স। ওকে, তারপর আমাদের আছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ, ওকে, যেসব প্রোনাউন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, যেমন দিস, দ্যাট, দিস, দোজ। দ্যাট বয় ইজ ইন্ডাস্ট্রিয়াস, ওই ছেলেটা পরিশ্রমী। আবার দিস পিকচার্স আর রিমার্কেবল। ওকে, সো এটা হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আবার দেখো ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, যেমন যেসব ওয়ার্ড, কি বললাম? যেসব ডব্লিউএস ওয়ার্ড অ্যাডজেক্টিভের কাজ করে এবং যা দ্বারা প্রশ্ন করতে ব্যবহার করা হয় তাকে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ বলে। মূলত যদি এই যে হোয়াট, হুজ, হাউ, হুম, হু এগুলোর পরে একটা নাউন দেখো, তাহলেই এটা হবে অ্যাডজেক্টিভ। অন্যথায় এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হবে না, তখন কিন্তু এটা ডব্লিউএস কোশ্চেন। ওকে, এবং এটাকে ডব্লিউএস কোশ্চেন কেন বলা হয়? দেখো সবার প্রথমে কি আছে? ডব্লিউএস, ডব্লিউএস। ওকে, এই জন্য এটাকে বলা হয় ডব্লিউএস কোশ্চেন। এখানে দেখো হোয়াট থিংস ডু ইউ সেল, এখানে হোয়াটের পর কি আছে? থিংস আছে। থিংস অর্থ বস্তু, তাহলে বস্তু হলো নাউন, এই জন্য হোয়াট হলো অ্যাডজেক্টিভ। আবার হুজ পেন ইজ দিস, এখানে পেন হলো নাউন, এর পূর্বে হুজ বসছে, এই জন্য এই হুজ হলো আমাদের অ্যাডজেক্টিভ। আবার দেখো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ওকে, যেসব অ্যাডজেক্টিভ কোনো নাউনের প্রতিনিধিকে নির্দেশ করে, নাউনের প্রতিটিকে নির্দেশ করে। যাই হোক, তোমরা যদি নাউনের পূর্বে এই ইচ অথবা এই দেয়ার অথবা নেই দেয়ার অথবা এভরি থাকে, তাহলে সেটাকে তোমরা বলবা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন এখানে দেখো ইচ বয় রিডস হেয়ার, এখানে বয় কি? নাউন, নাউনের পূর্বে কি বসে? ইচ। আবার নেইদার অফ দ্য বয়েজ, বয়েজ, বয়েসের পূর্বে কি বসে? নেইদার। সো এগুলো কি হবে? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আবার দেখো ইমফ্যাটিক অ্যাডজেক্টিভ, যেসব অ্যাডজেক্টিভ জোর দিয়ে বোঝায়। আচ্ছা, এই যে ভেরি এবং ওন এই দুইটাকে মনে রাখবা, তাহলেই হবে। যেমন দিস ইজ দ্য ভেরি বুক, এই যে বুক কি? নাউন, নাউনের পূর্বে ভেরি বসে, তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ। ওকে, দ্যাট আই ওয়ান্ট। আচ্ছা, দিস ইজ আওয়ার ওন কান্ট্রি, নিজের দেশ। কেমন দেশ? নিজের দেশ, এটা আমার নিজের দেশ, অবস্থা বোঝায়, তাই না? সো দিস ইজ মাই ওন কান্ট্রি, দিস ইজ আওয়ার ওন কান্ট্রি। কান্ট্রি নাউন, নাউনের পূর্বে কি বসছে? ইমফ্যাটিক বসছে,
এমফ্যাটিক মানে কি জোর দেওয়া। সো এটা বসছে, এই ওয়ার্ডটা বসছে ভেরি অথবা ওন বসলে, এবং সেটা যদি নাউনের পূর্বে বসে তখন তুমি সেটাকে কি বলতে পারবা, সেটাকে তুমি বলতে পারবা এমফ্যাটিক অ্যাডজেক্টিভ। এখন আসো আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। এখন দেখো অ্যাডজেক্টিভ কোথায় বসে। অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের পূর্বে বসে। সাধারণত মানে এটাই সবসময় তুমি দেখতে পারবা। অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের পূর্বে বসে, ওই নাউনকে বিস্ময়িত করে, এবং নাউনের পূর্বে বসে সেটাকে কি করে, বিস্ময়িত করে। যেমন আমি যদি বলি রহিম ইজ এ গুড বয়, রহিম ইজ এ স্মার্ট বয়, রহিম ইজ এ ব্যাড বয়, রহিম ইজ এ ইন্ডাস্ট্রিয়াস বয়, রহিম ইজ এ ইন্টেলিজেন্ট বয়, এই যে বয়কে বারবার বিশেষায়িত করতেছে না, সো এখানে নাউনের পূর্বে বসে বিস্ময়িত করে। এখানে দেখো এনি লজিক্যাল এসেইস ইজ অ্যাপ্রিসিয়েবল, এই যে এসের পূর্বে লজিক্যাল বসেছে। আবার দিস ইজ অ্যান অনারারি ডিগ্রি, এই ডিগ্রির পূর্বে অনারারি বসেছে। সো এই দুইটা হলো আমাদের অ্যাডজেক্টিভ। আবার দেখো দ্য আর্ট ইজ অ্যান আর্টিফিশিয়াল ওয়ার্ক, সো এখানে ওয়ার্ক নাউন এবং নাউনের পূর্বে কি বসছে, আর্টিফিশিয়াল। আবার ইট ইজ অ্যান ইনক্রেডিবল ইনসিডেন্ট, এখানে ইনসিডেন্ট নাউন, নাউনের পূর্বে বসছে, সো এটা হলো কি অ্যাডজেক্টিভ। ওকে, আবার দেখো 2 নাম্বার রুলস, দুইটা নাউন পাশাপাশি বসলে পূর্বের নাউনটি অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য হবে। মানে দুইটাই নাউন হবে, দুইটাই কি নাউন, কিন্তু পূর্বের নাউনটা আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করব। যেমন দেখো এ 10 পেজ বুক, মানে 10 পেজের একটা বই, এ 10 পেজ বুক, 10 পৃষ্ঠার একটা বই। তাহলে বুক নাউন এবং পেজ মানে পৃষ্ঠা, এটাও নাউন, কিন্তু যেহেতু পাশাপাশি বসছে পূর্বের নাউনটা আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করব। আচ্ছা, আবার দেখো এ 2 উইক ভ্যাকেশন, 2 উইক ভ্যাকেশন, ভ্যাকেশনও নাউন এবং উইকও নাউন, সপ্তাহ এবং ছুটি দুইটাই কি নাউন। তাহলে ভ্যাকেশনের পূর্বে যেহেতু উইক বসেছে, এখানে উইক হলো অ্যাডজেক্টিভ। আবার দেখো 5 টাকা নোট, 5 টাকা নোট, এখানে টাকা কি, টাকা নাউন না, এবং 5ও কি নাউন, তাই না, এবং নোটও নাউন। সো এখানে আমরা নোট যেহেতু নাউন, নাউনের পূর্বে টাকা বসছে, দুইটা নাউন একসাথে বসছে, সো এখানে টাকা আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করব। আবার দেখো 2 ডে লিভ, লিভ মানে কি ছুটি, লিভ মানে কিন্তু এখানে ছুটি, সো ছুটিও নাউন এবং ডেও কি নাউন, সো এখানে ডে হলো অ্যাডজেক্টিভ। আবার কটেজ গার্ল, গার্লও নাউন এবং কটেজও কি গার্ল, কটেজও হলো নাউন। আবার দেখো স্কুল ব্যাগ, স্কুল ব্যাগ, স্কুল বয়, স্কুল গার্ল, সো এই বিষয়গুলো আমরা যখন দুইটা নাউন, মূলত তুমি জাস্ট এটা মনে রাখবা যে দুইটা নাউন একসাথে বসলে তখন আমরা কি বলবো, পূর্বের নাউনটাকে আমরা জাস্ট অ্যাডজেক্টিভ বলে দেব। ব্যাড কভার ইউনিভার্সিটি স্টুডেন্ট, কেমন ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র। ওকে, জাস্ট দুইটাই নাউন, পূর্বেরটা তুমি কি বলবা, অ্যাডজেক্টিভ বলবা, দুইটা নাউন নাউন নন বলা যাবে না। ওকে, নাম্বার 3 দেখো নাউনের পূর্বে ব্যবহৃত পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এই দেখো এ বার্নড হাউস, এ বার্নড হাউস। ওকে, এখানে দেখো হাউস কি বাড়ি না, সো বাড়ির পূর্বে কি বসছে, বার্নড, বার্নড মানে কি, এটা হলো পার্টিসিপল ইউজ হয়েছে, তাই না, পার্টিসিপল। সো এখানে বার্নড হাউস বলতে পুরা হাউস, মানে আমি তোমাকে প্রথমে বলছিলাম যে অ্যাডজেক্টিভ দোষ গুণ অবস্থা, তার মানে বাড়িটার অবস্থা কিরকম, পুরা, সো অবস্থা বুঝাইছে না, সো এটাও হবে কি আমাদের অ্যাডজেক্টিভ। অথবা তুমি পার্টিসিপল দেখলেও সেটাকে অ্যাডজেক্টিভ বলতে পারবো, সেটা প্রেজেন্ট হোক অথবা পাস্ট হোক। আবার দেখো এ প্লেইং গ্রাউন্ড, সো গ্রাউন্ড কি মাঠ, তারপরে প্লেইং কি, এটা হলো পার্টিসিপল, তাই না, প্রেজেন্ট পার্টিসিপল, সো এটা হলো অ্যাডজেক্টিভ, এবং এ গ্রাউন্ড এটা তো মাঠ, এটা হলো নাউন। সো এখানে বলা হয়েছে নাউনের পূর্বে ব্যবহৃত পার্টিসিপলও হচ্ছে অ্যাডজেক্টিভ। নাম্বার 4 দেখো ডিটারমিনার্স অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য হবে। এখন আসো নাম্বার 4, এটা খুবই ইম্পর্টেন্ট, ডিটারমিনার্স। আমাদের ডিটারমিনার্স জানতে হবে। আগে এখানে ডিটারমিনার্স গুলো আমরা দেখি। এই যে 5টা বস্তু আছে বা 5টা টপিক, এই 5টা টপিককে আমরা ডিটারমিনার্স বলবো। ইতিপূর্বে আমরা এগুলো শিখছি, তারপর আমরা আরেকবার দেখি। আর্টিকেলস, এগুলোকে আমরা কি বলবো, ডিটারমিনার্স। ওকে, সো আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পজিটিভ, নিউমারালস অ্যান্ড কোয়ান্টিফায়ার্স, এই 5টা জিনিসকে আমরা ডিটারমিনার্স বলবো। যারা ডিটারমিনার্স জানো না, এই ডিটারমিনার্সকে আমরা কি বলবো, মানে এই 5টা বস্তুকে অথবা 5টা টপিককে আমরা ডিটারমিনার্স বলবো, এবং এই 5টা কি আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করব, তবে নাউনের পূর্বে বসবে। ওকে, এ অ্যান্ড দা এগুলো হলো আর্টিকেল, অ্যান্ড ডেমনস্ট্রেটিভ আমরা পড়ছি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভে, সেখানে দিস, দ্যাট, দোজ, দিস এগুলো ছিল, এবং পজিটিভ যেমন মাই, হিজ, হার, ইয়োর, আওয়ার্স, ইটস, দেয়ার, এগুলো হলো কি পজিটিভ, তাই না।
তারপর নিউমারাস মানে ওই যে 2 3 4 5 6 7 এইটা এগুলো হলো নিউমারাস, এবং কোয়ান্টিফায়ার্স হলো সাম, মেনি, মাচ, এ লট অথবা অল। এই যে পাঁচটা জিনিস, এই পাঁচটাকে ডিটারমিনার্স বলে, এবং এই ডিটারমিনার্স গুলো কি হতে পারে, আমাদের অ্যাডজেক্টিভ হতে পারে। যেমন এক্সাম্পল দেখো, অ্যান অ্যাপেল, এখানে অ্যান হলো অ্যাডজেক্টিভ। ওকে, আমি জানি অ্যান আর্টিকেল, কিন্তু এটাকে অ্যাডজেক্টিভ আমরা বলতে পারবো। আবার আওয়ার কান্ট্রি, তাহলে এটা কি ইউজ হয়েছে, পজিটিভ, তাই না? এই দেখো আওয়ার, তার মানে আওয়ার কান্ট্রি, এখানে আওয়ার হলো অ্যাডজেক্টিভ। 3 লেকস, এখানে 3 লেকস মানে কি, এটা হলো নিউমারাস, সো 3 হলো অ্যাডজেক্টিভ, তার মানে এগুলো সব কি ডিটারমিনার্স না? ওকে, তারপর আমাদের কেসে সেকেন্ড গার্ল, সো এখানে সেকেন্ড কি, সেকেন্ড হলো আমাদের কি বলতো, এখানে সেকেন্ড হলো নিউমারাস, অবশ্যই সেকেন্ড নিউমারাস, নিউমারাস অথবা তোমরা এটাকে নাম্বারও পড়তে পারো। ওকে, সো এটাও হলো আমাদের ডিটারমিনার্স, সেহেতু এটা অ্যাডজেক্টিভ। আবার মেনি বুকস, মেনি এটা কি কোয়ান্টিফায়ার্স। ওকে, সো দ্যাটস ওয়াই এটা আমাদের অ্যাডজেক্টিভ। আবার সেভারাল পিপল, সো এখানে সেভারাল কি অ্যাডজেক্টিভ। ফিউ ফ্রেন্ডস, এগুলো আমরা পূর্বেই শিখছি তাই না, লেস ইম্পর্টেন্ট, মাচ রাইস, এগুলো পড়ছি। ওকে, সো আমরা ডিটারমিনার শিখলাম, আমাদের ক্লাস এখানেই শেষ। আমরা অনেক কিছু শিখছি, অনেক কিছু। এই ক্লাসটা যারা একবার দেখবে, আমি বিশ্বাস করি তাদের আর কোনো সময় অ্যাডজেক্টিভ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। কতগুলো জিনিস অ্যাডজেক্টিভ হলো দেখলা। আমি যদি এখানে আমি তোমাদের একটু হোমওয়ার্কটা দেখাই, যেমন ফাইন্ড আউট অ্যাডজেক্টিভ ফ্রম দ্য ফলোয়িং, এবং এখান থেকে তোমরা অ্যাডজেক্টিভ বের করবা এবং এখানে লিখবা যে 1 নম্বরে অ্যাডজেক্টিভ এই অ্যাডজেক্টিভ। ওকে, এটা অ্যাডজেক্টিভ, এবং এটা কি পার্সোনাল নাকি প্রোনোমিনাল নাকি কোয়ালিটি নাকি নাম্বার নাকি কোয়ান্টিটি, সেটা কি তোমরা সেটাও লিখবা। ওকে, সো যেমন হি ইজ এ ভিলেজ গার্ল, দেখো ভিলেজও কি একটা গ্রামের নাম, সো এটা নাউন, এবং গার্ল কি এটাও নাউন, সো দুইটা নাউন পাশাপাশি বসছে, এর জন্য ভিলেজ হলো অ্যাডজেক্টিভ। এভাবে সমস্তগুলো তোমরা কমেন্টে অ্যান্সার দেবা। ওকে, প্রত্যেকটার অ্যান্সার সবাইকে দিতে হবে। প্র্যাকটিস, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, আদারওয়াইজ ইউ ক্যান নট লার্ন এনিথিং। প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। ওকে, সো চলো আমরা পুরো ক্লাসটা আরো একবার সামারাইজ করি, যাতে তোমরা খুব সহজে এই বিষয়টা বুঝতে পারো। এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আমরা কত প্রকার পাইছি, 5 প্রকার। ওকে, তোমার এক হাতের যতগুলো ফিঙ্গার্স আছে ততগুলোই অ্যাডজেক্টিভ, আবার তোমার এক হাতে যতগুলো ফিঙ্গার্স আছে ততগুলোই হলো নাউন। যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার এখানে দেখো কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার, প্রপার, প্রোনোমিনাল। ওকে, কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার, প্রপার, প্রোনোমিনাল। কোয়ালিটি পাইছি আমরা কেমন দিয়ে প্রশ্ন করব, এবং কোয়ান্টিটি কতটুকু দিয়ে প্রশ্ন করব, এবং নাম্বার কয়জন দিয়ে প্রশ্ন করব, এবং প্রপার তো বুঝতেই পারতেছো, বাংলাদেশি, ইন্ডিয়ান, আমেরিকান মানুষ, আমেরিকান ফ্রেন্ডস, আমেরিকান পিপল। সো এখানে আমেরিকান এবং বাংলাদেশি, ইন্ডিয়ান পিপল, এই জিনিসগুলো হলো আমাদের প্রপার। ওকে, প্রপার নাউন। অ্যান্ড প্রোনোমিনাল হলো সমস্ত প্রোনাউন, এই প্রোনাউনগুলো যদি নাউনের পূর্বে বসে, সমস্ত প্রোনোমিনাল, এই যে প্রোনাউন থেকে যেগুলো আসছে, যেমন পজিটিভ, ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভ, ডিস্ট্রিবিউটিভ, ইমফ্যাটিক, এই যে প্রোনাউনের কিন্তু প্রোনাউন কত প্রকার জানো তোমরা? প্রোনাউন হলো 8 প্রকার। সো এই 8 প্রকারের এই যে পজিটিভ আছে, ডেমনস্ট্রেটিভ আছে, ইন্টারোগেটিভ অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ অ্যান্ড ইমফ্যাটিক, এগুলো যদি নাউনের পূর্বে বসে, আমার শর্ত কি নাউনের পূর্বে বসতে হবে। ওকে, সো তাহলে আমরা সেটাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলতে পারবো। ওকে, সো আমার লাস্ট কথা হলো, তোমরা অ্যাডজেক্টিভ নির্ণয় করতে তোমরা দেখবা বি ভার্বের পরে সরাসরি বিষয়টা আছে কিনা। যেমন হি ইজ এ গুড বয়, ওকে, আই এম গুড, আই এম ব্যাড। ওকে, এইভাবে তোমরা চিন্তা করবা। এবং নাম্বার 2, তোমরা অবশ্যই এই বিষয়টা মনে রাখবা যে সেটা নাউনের পূর্বে বসছে কিনা। এই যে এখানে এই যদি 4টা জিনিস তোমরা মনে রাখতে পারো, তাহলে তোমাদের অ্যাডজেক্টিভ আইডেন্টিফিকেশন আর কোনো সমস্যা হবে না। এটা নাউনের পূর্বে বসছে কিনা, নাম্বার 2 পাশাপাশি 2টা নাউন বসছে কিনা, নাম্বার 3 এটা পার্টিসিপল কিনা, এবং নাউনের পূর্বে বসছে কিনা। নাউনের পূর্বে বসছে কিনা এই বিষয়টা অলওয়েজ গুরুত্ব পাবে। ওকে, এবং তারপরে নাম্বার 4 হচ্ছে ডিটারমিনার্স গুলো, এটা ডিটারমিনার্স কিনা, এবং ডিটারমিনার্স কি এখান থেকে তোমরা মুখস্থ করে নেবা। ওকে, সো আমি জাস্ট এখন তোমাদের হোমওয়ার্কটা এবার দেখিয়ে দিচ্ছি। সো এই হোমওয়ার্কগুলো সবাই করে আনবা, এবং সবাই কমেন্টে ওই হোমওয়ার্কের রিপ্লাই দেবা। ওকে, so thank you very much, and please pause this video if you need to do this homework. তোমরা যদি হোমওয়ার্কটা করতে চাও, এই ভিডিওটা পজ করে হোমওয়ার্কটা করো। এবং আমি আবারও তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, যারা পূর্বের ক্লাসগুলো করনি, নাম্বারস কি, সিঙ্গুলার, প্লুরাল, এই বিষয়টা যারা জানো না তারা পূর্বের ক্লাসটা করো, এবং যারা ভার্ব সম্পর্কে জানো না তারা পূর্বের ক্লাসটা করো।
প্রত্যেকটা জিনিস আমি বিস্তারিতভাবে শিখিয়েছি এবং বেসিক থেকে একদম অ্যাডভান্স। সো অবশ্যই তোমাকে ধৈর্য ধরে ক্লাসটা করতে হবে এবং তোমাকে নোট করতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান নট লার্ন ইংলিশ। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ডুইং দিস ক্লাস।